Hi everyone. We will be moving to the next topic, যেটা হইতেছে টেম্পারেচার স্কেলস এন্ড মেজারিং টেম্পারেচার্স। ওয়েল, আমাদের বি সেকশনে স্যার হইতেছে ক্লাসে তেমন একটা কিছু দেখায় নাই। জাস্ট স্যার বলছেন যে এই 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 টপিক রিলেটেড ফর্মুলাগুলো দেখে যাইতে সো ম্যাথ আসতে আসতে পারে। স্যার আর কি আর কনসেপ্টগুলো দেখান নাই আর অন্য সেকশনগুলোতে স্লাইডেও দেখলাম মানে এই টপিকটা নাই। সো বেসিক্যালি এটা আমাদের মানে ফাইনালের জন্য মোটেও তেমন একটা ইম্পর্টেন্ট না। তারপরেও যেহেতু ফার্স্ট ইয়ারের কোয়েশনও তেমন একটা কোয়েশ্চেন নাই, জাস্ট একটা কোয়েশ্চেন আছে। সো যেহেতু একটা ম্যাথ রিলেটেড কোয়েশ্চেন আছে সেই জন্য আই গেস ফর্মুলাগুলো দেখা গেলে ভালো। তো এত বেশি ডিটেইলে যাবে না, যেহেতু জাস্ট এখান থেকে খালি ম্যাথ আসতে আসতে পারে। তো উই উইল জাস্ট স্টার্ট আর কি। সো ফার্স্টে হইতেছে টেম্পারেচার মেজার করতে গেলে আমরা যদি থার্মোমিটার ইউজ করি, তো থার্মোমিটারগুলোতে বিভিন্ন টাইপের স্কেলস থাকে। সো আমরা অবভিয়াসলি এগুলো জানি যে কেলভিন, সেলসিয়াস এবং ফারেনহাইট তিনটা স্কেল আছে। কেলভিনটা হইতেছে মোস্ট ফান্ডামেন্টাল স্কেল, এবং এইটার স্পেশালিটি হইতেছে যে এই স্কেল দিয়ে বোঝা যায় যে টেম্পারেচার, লোয়েস্ট টেম্পারেচার এবং হাইয়েস্ট টেম্পারেচারের মধ্যে বিশেষ করে একটা লোয়েস্ট টেম্পারেচার থাকে যেটার নিচে আর কখনো মানে টেম্পারেচার যাইতে পারে না। ওইটা হইতেছে কেলভিন স্কেলে, ওইটা হইতেছে অ্যাবসোলুট জিরো। মানে এই টেম্পারেচার চেয়ে মিনিমাম টেম্পারেচার আর হইতে পারে না। ঠিক আছে, সো এখানে আর কি আহ, মানে সবচেয়ে লোয়েস্ট লিমিট। বাট এটা কোনো ম্যাক্সিমাম লিমিট নাই, মানে টেম্পারেচার ম্যাক্সিমাম অনেক বেশি হইতে পারে, এটা কোনো ডেফিনেট লিমিট নাই। বাট লোয়েস্ট লিমিটটা হইতেছে জিরো। কেলভিন স্কেলে লোয়েস্ট লিমিটটা হইতেছে জিরো। সো অ্যাবসলিউট জিরো ইজ ডিফাইন্ড এজ জিরো কেলভিন। অ্যান্ড এই কেলভিন স্কেলের হিসাবগুলা মেইনলি ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার থেকে আনা হয়েছে। ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার হইতেছে বেসিক্যালি যখন কোনো একটা অবস্থা ইকুইলিব্রিয়ামে থাকবে, সাম্যাবস্থায় থাকবে, অ্যান্ড ওইখানে হইতেছে আইস, পানি এবং গ্যাস, মানে পানির গ্যাস তিনটাই একসাথে এক্সিস্ট করবে কোনো একটা ইকুইলিব্রিয়ামে। সো কোনো একটা সিস্টেমে যদি পানি, বরফ এবং গ্যাস একসাথে থাকতে পারে, ওই সিস্টেমটা হইতেছে ওই পয়েন্টটা, ওই ইয়েটাকে বলে হইতেছে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। এবং ওই টেম্পারেচার হইতেছে কেলভিন স্কেলে যদি আমরা মাপি 273.16 কেলভিন। সো এটা জানাটা উচিত, ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার বিষয়টা জানা উচিত। আর একটা বিষয় হইতেছে যে আমরা কখনো কেলভিনের সাথে ডিগ্রি ইউজ করি না, সো জাস্ট নর্মালি কেলভিন কে দিয়ে লিখি। দেন সেলসিয়াস এন্ড ফারেনহাইট স্কেল তো অনেক প্র্যাকটিক্যাল, অনেক মানে কমন আমাদের জন্য। তারপর যেমন এখানে জাস্ট কনভার্সনগুলো মাথায় রাখতে হবে যে সেলসিয়াসের সাথে কেলভিনের সম্পর্ক কীরকম। সেলসিয়াসের সাথে কেলভিনের সম্পর্ক হইতেছে সি ইজ ইকুয়াল টু টি মাইনাস 273.15। সো ফর এক্সাম্পল কোনো কেলভিন স্কেলে কোনো কিছু টেম্পারেচার রিডিং যদি আমাদের 273 আসে, তাইলে সেলসিয়াস স্কেলে ওইটা কত হবে? 273 মানে 273, হুইচ ইজ জিরো, 0 ডিগ্রি সেলসিয়াস। সো 0 ডিগ্রি সেলসিয়াসের কেলভিন স্কেলের রিডিং হইতেছে 273 কেলভিন। আবার 0 কেলভিনের সেলসিয়াসে রিডিং হইতেছে -273 সেলসিয়াস। সো লোয়েস্ট টেম্পারেচার হইতেছে -273 সেলসিয়াস বা 0 কেলভিন, এই জিনিসগুলাই। আর হইতেছে সেলসিয়াস টু ফারেনহাইটের কনভার্সনগুলো জানা লাগবে, এটা ভালো ইম্পর্টেন্ট, মাথায় রাখা দরকার, ভোলা যাবে না। যে এফ ইজিক্যাল টু হইতেছে 9/5 ইন্টু সি প্লাস 32। অ্যান্ড সি যদি বের করতে চাই, সো সি ইজিক্যাল টু হবে 5/9 ইন্টু এফ মাইনাস 32, এই আর কি। সো এই দুইটা ফর্মুলা মাথায় রাখা দরকার, যে এফ ইজিক্যাল টু 9/5 ইন্টু সি, আচ্ছা সো আবার লিখতেছি না যেহেতু এখানে দেয়াই আছে, 9/5 ইন্টু সি প্লাস 32, অ্যান্ড সি ইজিক্যাল টু হইতেছে 5/9 এফ মাইনাস 32। সো এই এই ফর্মুলাটা এখান থেকে আসে, এটা হইতেছে তিনটা একসাথে ফর্মুলা, মানে যেখানে সিও আছে, এফও আছে, কেও আছে। C/5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32/9 ইজ ইকুয়াল টু কে মাইনাস 273/5। আই গেস ইজি ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশনের জন্য এটা ইউজ করাই ভালো। সো আরেকটা হইতেছে যে টেম্পারেচারে যখন ইন্টারভেলস থাকবে, মনে করো যে থাকলো যে কেলভিন স্কেলে দুইটা টেম্পারেচারে ডিফারেন্স হইতেছে 2 কেলভিন, আবার তাইলে ওই সিস্টেমটাতে সেলসিয়াস স্কেলেও ডিফারেন্সটা সেম হবে। মানে 2 কেলভিন যদি ডিফারেন্স থাকে তাহলে 2 ডিগ্রি সেলসিয়াসও ডিফারেন্স থাকবে, এই আর কি কাহিনী। বাট ফারেনহাইটের সাথে সেলসিয়াসের ডিফারেন্সটা কিন্তু আবার অন্যরকম। যেমন ফারেনহাইটের ডিফারেন্স ইজ ইকুয়াল টু সেলসিয়াসের ডিফারেন্স ইন্টু 9/5, আবার সেলসিয়াসের ডিফারেন্স ইজ ইকুয়াল টু ফারেনহাইটের ডিফারেন্স ইন্টু 5/9। মানে এখানে 32 এর কোনো কনসেপ্ট আসবে না। এই আমরা যখন ডিরেক্ট কনভার্সন করব একটা অ্যাকচুয়াল রিডিং এর
মানে রিলেশন দেখবো তখন কিন্তু 32 আসবে, বাট যখন ইন্টারভেলের কথা দেখবো, ডিফারেন্সের কথা দেখবো, তখন 32 আসবে না। এটা জাস্ট মাথায় রাখতে হবে যে f ইজ ইকুয়াল টু 9/5 ইন্টু সি, সি ডেল্টা সি ইজ ইকুয়াল টু ডেল্টা এফ ইন্টু 5/9, এই আর কি। আর এখানে হইতেছে যেমন অ্যাবসোলিউট জিরোতে কেলভিনে 0 কেলভিন, সেলসিয়াসে -273 সেলসিয়াস, ফারেনহাইটের 459.67, ঠিক আছে। আর এটা হচ্ছে বয়লিং পয়েন্ট অফ লিকুইড নাইট্রোজেন। তারপর হচ্ছে এই জায়গায় সেলসিয়াসের -40 ডিগ্রি সেলসিয়াস আবার আর ফারেনহাইটের -40 ডিগ্রি ফারেনহাইট, সেম 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 রিডিং দেবো এক টেম্পারেচারে। সো তারপরে হইতেছে ফ্রিজিং পয়েন্টগুলো আছে। তারপরে হচ্ছে নর্মাল বডি টেম্পারেচার আছে, যেমন নর্মাল বডি টেম্পারেচার কত 98.6 ডিগ্রি ফারেনহাইট, ওটার অন্যগুলোতে কনভার্সনগুলো আছে। এটা হচ্ছে নর্মাল বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াস বা 373 কেলভিন। সো এই আর কি কাহিনীগুলা, এগুলা মুখস্থ রাখার দরকার নেই আই গেস, আর বেসিকগুলো তো মাথায় থাকেই, যেমন 0 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস, 98.6 ডিগ্রি ফারেনহাইট। আর এইটা এটা এমসিকিউ আসতে পারে, -40 ডিগ্রি সেলসিয়াস, -40 ফারেনহাইট, এইটা হইতেছে সেম সেম রিডিং দেবে। দেন দেন টেম্পারেচারগুলোকে আসলে কিসের উপর বেস করে মাপা হয়? সো থার্মোমিটারগুলো যে থাকে, ওই থার্মোমিটারগুলো তো থার্মোমিটার মাঝে তো কিছু প্রপার্টিজ থাকে, এবং ওই প্রপার্টিগুলো হইতেছে আহ, ওই প্রপার্টিগুলোকে মেইনলি বলে যে থার্মোমেট্রিক প্রপার্টিজ। কারণ হইতেছে ওরা হইতেছে টেম্পারেচারের চেঞ্জের সাথে সাথে তাদের একটা মানে তাদের একটা চেঞ্জ আসে, এবং ওইটা হইতেছে মানে সমানুপাতিক হারে থাকে। সো এই প্রপার্টিগুলা বিভিন্ন রকমের হইতে পারে। এটা যেমন ইউজুয়ালি পারদ হইতে পারে, ইউজুয়ালি যেটা আমরা দেখি পারদ থাকতে পারে, বা যে কোনো ভলিউমে চেঞ্জ, আমরা ভলিউমের ওই পারদের আমরা ভলিউম চেঞ্জের বিষয়টা দেখতে পারি, যে বা কোনো মার্কারির ভলিউম চেঞ্জ দেখতে পারি, আবার কোনো গ্যাসের প্রেশার চেঞ্জের বিষয়টা দেখতে পারি। ঠিক আছে, এইভাবে অনেকগুলা প্রপার্টিস থাকে, যেমন ভলিউম চেঞ্জ, প্রেশার চেঞ্জ, রেজিস্ট্যান্স চেঞ্জ মানে রোধের চেঞ্জ, তারপরে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, হ্যাঁ এটা তো আসলেই। সো এইভাবে অনেকগুলা প্রপার্টিস থাকে, এবং ওই প্রপার্টিসগুলার চেঞ্জের উপর বেস করে আমরা বুঝতে পারি যে টেম্পারেচার চেঞ্জ হইতেছে কিনা। এই যে থার্মোমিটারগুলোতে যে পারদগুলো থাকে, সো পারদগুলোতে তো মানে ভলিউমের একটা চেঞ্জ হইতে থাকে টেম্পারেচারের সাথে সাথে, যেমন ভলিউম বেশি হলে উপরের দিকে ওঠে, এরকম আর কি। সো এইখানে আবার এক একটা প্রপার্টিসগুলোর জন্য এক এক রকম রিডিং আসতে পারে, এই জন্য আরেকটা কনসেপ্ট আসে কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার, এগুলো আসলে আমাদের নাই। সো এত কিছু জানা দরকার নাই, জাস্ট ওইটাই যে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটারের সাথে আমরা কম্পেয়ার করি, যে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটারে কোনো মানে ওই ট্রিপল পয়েন্ট অফ ওয়াটারের টেম্পারেচার কত আমরা আগে পড়ছিলাম যে 273 কেলভিন, ওই 273 কেলভিনে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটারের ইয়েতে ওইখানে তোমার কোনো একটা প্রপার্টিজের রিডিংটা কেমন আসে। ফর এক্সাম্পল আমরা যদি দেখি যে কোনো আমরা যদি রেজিস্ট্যান্স চেঞ্জের মানে রোধের চেঞ্জের উপর বেস করে টেম্পারেচার মাপতে যাই, দেখবো যে আমরা প্রথমে দেখবো যে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটারে মানে 273 কেলভিনে ওইটার রোধ কত আসে। যেমন যদি আসে 40 ওহম, তাইলে তখন আমরা অন্য একটা কেলভিনে যেমন 100 কেলভিনে আমরা কম্পেয়ার করে দেখতে পারি যে এটা কাহিনী কত হবে। সো আমরা জাস্ট সূত্র ইউজ করবো, নর্মাল সূত্র ইউজ করবো, এইভাবে আর কি। সো এখানে বিষয়টা কি রকম, যে আমি যদি আবার রিপিট করি, যে এখানে বিষয়টা হইতেছে যে টেম্পারেচারটা ওই প্রপার্টিজের সমানুপাতিক, প্রপার্টি চেঞ্জের সমানুপাতিক, ওইটাকে বলা হইতেছে উষ্ণতামিতিক ধর্মের মানের সমানুপাতিক, ঠিক আছে। তো টেম্পারেচার আমরা যদি এক্স ধরি ওই জিনিসটাকে, তো টেম্পারেচারটা এটা সমানুপাতিক, তাহলে সমানুপাতিক চিহ্নটা যদি উঠাই দিই তাহলে একটা ধ্রুবক আসে এ, তাহলে এ ইজ ইকুয়াল টু কি পাই, টি/এক্স। সো টি/এক্স যে কথা আমরা যদি ট্রিপল পয়েন্ট বা কোনো ট্রিপল পয়েন্ট বলো বা অন্য যে কোনো একটা পয়েন্টে বলো ওইটাতে মাপতে চাই, তাহলে ওইটার নাম দিতে পারি টিপি বা বাই এক্সপি। সো এইভাবে আর কি রিলেশনটা আসে। তাইলে আমরা ফর এক্সাম্পল এখানে যে ইয়েটা দিলাম যে 373 কেলভিনে একটা রোধ হইতেছে 40 ওহম, তাহলে প্রশ্ন হইল যে এটা কিন্তু আমরা জানি 373-এ 40 ওহম, আমরা প্রশ্ন হইতেছে 100 কেলভিনে তোমার ইয়েটা কত হবে, ওহম কত হবে, রুটটা কত হবে, এটা বার করা। বা মেনলি তো আমরা টেম্পারেচারটা বার করা দরকার। সো আমরা এইভাবে কোশ্চেন করতে পারি যে 30 ওহম যখন থাকবে তখন টেম্পারেচারটা কত হবে, তখন টেম্পারেচারের সূত্রটা কি হবে। সো টেম্পারেচার ইজ ইকুয়াল টু আমরা অলরেডি কি জানি যে টেম্পারেচার ইজ ইকুয়াল টু এ ইন্টু এক্স, এর মান আমরা আবার পাইলাম টিপি/এক্সপি। সো টিপি/এক্সপি, সো এইভাবে আর কি টিপি/এক্সপি ইন্টু এক্স। সো তাহলে এক্সপি আর এক্সকে যদি একসাথে রাখি এখানে রাখা যায়। সো দেখো আমরা কিন্তু একটা পয়েন্টের টেম্পারেচার অলরেডি জানি, যেমন এই পয়েন্টের ট্রিপল পয়েন্ট অফ ওয়াটারে ইয়ে কত টেম্পারেচার কত 373 কেলভিন। সো এখানে 373 কেলভিন লিখলাম। দেন হইতেছে
আচ্ছা 373 কেলভিন লিখলাম। দেন হইতেছে আমরা যেই পয়েন্টে টেম্পারেচারটা বের করতে চাই এই পয়েন্টে কত, মানে ইয়ে প্রপার্টিজ, থার্মোমেট্রিক প্রপার্টিজের ভ্যালু কত, 30 ওহম, ঠিক আছে। আবার এক্সপি এর ওই জায়গায় ট্রিপল পয়েন্ট অফ ওয়াটারের কত, রোদের মান কত, 40। তো এইভাবে করা যায়। এই রিলেটেড একটা ম্যাথ লাস্ট ইয়ারে আসছে, ওটা আমরা দেখবো। হ্যাঁ এখানে আছে যে, না সরি এটা রিলেটেড না। সো এখানে তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা বেসিক্যালি আছে, এক্সাম্পল আছে, আমি অ্যাড করতে ভুলে গেছি। হ্যাঁ অ্যাড করতে ভুলে গেছি, এটা এক্সাম্পলে আছে। এক্সাম্পল এই টপিকে মাত্র একটা এক্সাম্পলে আছে বইয়ে, এটা হইতেছে এই ম্যাথটা আর কি বেসিক্যালি। সো ফার্স্ট পেপারের কোয়েশনে যদি আসি, আমরা টাইম ওয়েস্ট না করি, বলছে যে টেম্পারেচার অফ দ্য ডে ইজ x°C ইন দ্য মর্নিং, আফটার 3 hours দ্য টেম্পারেচার increases 5 degrees in Fahrenheit and it shows 35°C. What was the value of x? সো বেসিক্যালি এখানে কাহিনী কি, কাহিনী হইতেছে যে একটা সময় হইতেছে x°C ছিল, দেন হইতেছে ওটার ইনক্রিজ হয়েছে, ইনক্রিজটা কত, এটা কিন্তু সেলসিয়াসে দেয় নাই, এটা দিছে 5 ডিগ্রি ফারেনহাইটে, ঠিক আছে। এটা হইতেছে 5 ডিগ্রি ইনক্রিজটা, ঠিক আছে, চেঞ্জটা। সো পরে কি অবস্থা আসলো, পরে হইতেছে 35°C চলে আসলো। হ্যাঁ, তো আমরা বলছি যে আগের ইনিশিয়াল এক্সটা কত, তো এটা বার করতে হইলে আমার এই চেঞ্জটা যে আছে এখানে 5 ডিগ্রি ফারেনহাইট, ওইটাকে আমাকে সেলসিয়াস যদি নিয়ে নেই তখন তো বিয়োগ দিয়ে দিতে পারবো জাস্ট। সো আমাকে করতে হবে যে এই চেঞ্জটা, এই যে ডেল্টা এফটাকে, এটাকে নিতে হবে ডেল্টা সিতে। সো এটা নেওয়ার সূত্রটা আমরা অলরেডি জানি, যেমন এখানে দেখে আসছি যে ডেল্টা সি ইজ ইকুয়াল টু কি, ডেল্টা এফ ইন্টু 5/9। সো আমরা যদি এখন ম্যাথটা এখানে করি, সো ডেল্টা সি ইজ ইকুয়াল টু হইতেছে ডেল্টা এফ ইন্টু 5/9। ডেল্টা এফ কত, ডেল্টা এফ কত, 5 ছিল, হ্যাঁ 5। সো 5 ইন্টু 5/9 মানে বেসিক্যালি 25/9, এটা মেবি কত আসে আমি একটু দেখে দিই, 25/9 ইকুয়াল টু হইতেছে 2.7। সো 2.7°C বাড়ছে। সো তাহলে এক্স কত হবে, পরে হইতেছে বেড়ে হইতেছে 35 আর বাড়ছে কত 2.7, তাহলে এটা থেকে এটা বিয়োগ যদি দিয়ে দিই, 25 থেকে 2.7 বিয়োগ বিয়োগ দিলে আনসারটা চলে আসে, হুইচ ইজ 32.3 সামথিং, এরকম আর কি একটা ভ্যালু আসে। এইটাই দিস আনসার, খুবই ইজি ম্যাথ অ্যান্ড খুবই সিম্পল কনসেপ্টের ম্যাথ। এমসিকিউ গুলাতে যদি এখন আসি, বলছে এট হোয়াট টেম্পারেচার ডু দ্য ফারেনহাইট অ্যান্ড সেলসিয়াস স্কেলস কোইনসাইড, মানে কোন টেম্পারেচারে ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের রিডিংটা সেম আসবে, আমরা অলরেডি দেখে আসছি -40 মেবি ছিল, হ্যাঁ -40। তারপর হচ্ছে এট হোয়াট টেম্পারেচার ডু ফারেনহাইট এ কেলভিন স্কেলস কোইনসাইড। সো এইটা হইতেছে আমরা ম্যাথ করে দেখতে পারি, মানে সূত্রগুলাতে ফারেনহাইটের সেম ধরে আর কি, দুইটা সেম ভ্যালু ধরে বার করা যায়, অথবা জাস্ট মাথায় মুখস্থ রাখতে পারি যে 574, আই গেস মুখস্থ রাখলে ভালো, 574। সো এখন এক্সারসাইজগুলোতে আসি, ম্যাথমেটিক্যাল কনসেপ্টগুলোতে। বলছে যে বলছে যে অ্যাবসলিউট জিরো ইজ -273°C, ফাইন অ্যাবসলিউট জিরো অন দ্য ফারেনহাইট স্কেল। বেসিক্যালি এটাকে ফারেনহাইট স্কেল নিতে হবে। তো এটা কনভার্সনের সূত্র আমরা অলরেডি জানি যে এইটা, যে 9/5 ইন্টু সি প্লাস 32, জাস্ট 9/5 ইন্টু সি, আমি আর করতেছি না, 9/5 ইন্টু সি ভ্যালু দেওয়া আছে, প্লাস 32 যদি দিয়ে দাও আনসার চলে আসতেছে। সো পরের কোয়েশনে যদি আসি, দ্য টেম্পারেচার অফ দ্য সার্ফেস অফ দ্য সান ইজ অত, এক্সপ্রেস দিস অন ফারেনহাইট স্কেল। বেসিক্যালি কেলভিন থেকে ফারেনহাইটে নেব। সো কেলভিন থেকে ফারেনহাইটে নিতে হইলে আমরা দুটা সূত্র ইউজ করতে পারি। কেলভিন থেকে বোঝা লাগবে, কেলভিন থেকে ফারেনহাইট। সো আমরা এখানে বসে করতে পারি, আবার হইতেছে আমরা কেলভিন থেকে ফারেনহাইটে নেব। সো ফারেনহাইট ইজ ইকুয়াল 9/5 ইন্টু সি, বা সি এর মান তো জানি না, কিন্তু সি ইজ ইকুয়াল টু আবার কি, দেখো আমি যদি এখানে দেখাই, বেসিক্যালি নিব কিসে, ফারেনহাইটে। ফারেনহাইট মানে কি 9/5 ইন্টু সি প্লাস 32। আবার সি মানে কি, সি মানে হইতেছে কেলভিন মাইনাস কত, 273, ঠিক আছে। সেখানে জাস্ট কেলভিনের ভ্যালুটা বসাবা, এফ এর মান চলে আসবে। সো এই আর কি কাহিনী। দেন হইতেছে আরেকটা নর্মাল বডি টেম্পারেচার আর কি 98.6°F, এটাকে সেলসিয়াসে নেব। সেলসিয়াসে নেওয়ার ফর্মুলা কি, 5/9 ইন্টু F-32, এই যে এখানে আছে যে সি ইজ ইকুয়াল টু কি, 5/9 ইন্টু F-32, জাস্ট মানগুলা বসাবা, তেমন কিছু না।
সেম হতে এখানে 70 ডিগ্রি ফারেনহাইট আছে, এটাকে সেলসিয়াসে নিতে হবে। আবার হইতেছে সেলসিয়াস আছে, আবার ফারেনহাইটে নিতে হবে। আবার বলছে এইটা এটা সবাই নিজে নিজে ভাববা, চিন্তা করবা যে এট হোয়াট সেলসিয়াস টেম্পারেচার উড ইউ ফাইন্ড এ রুম টু বি আনকমফোর্টেবলি ওয়ার্ম। So if your doctor পরেরটাতে আসি, if your doctor tells you that your temperature is 310 ডিগ্রি কেলভিন, should you worry? সো ডক্টরের সাথে এবং ওরির ব্যাপারটা কখন আসবে, আমরা দেখবো যে আমাদের নর্মাল বডি টেম্পারেচার থেকে ওইটা বেশি কিনা। যদি বেশি থাকে তাহলে আমাদের অবভিয়াসলি ওরি করা উচিত। সো বেসিক্যালি এই কেলভিনটাকে জাস্ট ফারেনহাইটে নিয়ে নেবো, ওই যে আগে যেভাবে নিয়েছিলাম এটাকে সেম ওয়েতে ফারেনহাইটে নেবো, তারপর কম্পেয়ার করে দেখবো 98.6 থেকে বেশি কিনা। কত আসছে? 98.3 আসছে, কম, তাহলে ওরি করার কিছু নেই। তারপর হইতেছে ফারেনহাইট স্কেলের তো এইভাবে আর কি এখানে সবগুলা দেখা যেতে পারে, ইজি পিজি, তেমন কঠিন কিছু না। যেমন এখানে আরেকটা আছে যে এট হোয়াট টেম্পারেচার ইজ দ্য ফারেনহাইট স্কেল রিডিং ইকুয়াল টু টুয়াইস দ্যাট অফ দ্য সেলসিয়াস অ্যান্ড হাফ দ্যাট অফ দ্য সেলসিয়াস। মানে ফার্স্টলি আমাদেরকে বোঝা লাগবে যে এখানে আচ্ছা সেলসিয়াস ইজ ইকুয়াল টু কি, ফারেনহাইট ইন্টু 9.5 প্লাস 32। বলছে যে কখন ফারেনহাইট স্কেলের রিডিংটা প্রথমটা থাকি, যে কখন ফারেনহাইট স্কেলের রিডিংটা তোমার ইয়ের সমান হবে। আচ্ছা আমি নিজে ভুল লিখছি, 5/9 f-32। সো বলছে কখন হইতেছে ফারেনহাইটের রিডিংটা সেলসিয়াসের দ্বিগুণ হবে। তার মানে কি? তার মানে হইতেছে কখন সেলসিয়াসের রিডিংটা ফারেনহাইটের অর্ধেক হবে। সো বেসিক্যালি এই সি এর জায়গায় কি লেখা যায়? সি এর জায়গায় লেখা যায় হইতেছে f/2, ঠিক আছে। সো এখান থেকে জাস্ট ইকুয়েশনটা সলভ করে এফ এর মান বের করব। আবার পরের মেথে বলছে যে কখন হাফ দ্যাট অফ সেলসিয়াস, মানে কখন ফারেনহাইটটা সেলসিয়াসের হাফ হবে। দ্যাট মিনস হোয়াট, মানে ফারেনহাইটটা সেলসিয়াসের হাফ হওয়া মানে সেলসিয়াসটা ফারেনহাইটের ডাবল হওয়া। তো এখান থেকে এফ এর মান বার করা খুব ইজি পিজি জিনিসপাতি। এখন এই আরেকটা ম্যাথ আছে, এটা লাস্ট ম্যাথ, যে রেজিস্ট্যান্স থার্মোমিটার ইজ এ থার্মোমিটার ইন হুইচ দ্য ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স চেঞ্জেস উইথ টেম্পারেচার। মানে এই তো আমরা আগে যে কনসেপ্টটা পড়ছি যে এখানে টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্সের চেঞ্জ হইতেছে। উই আর ফ্রি টু ডিফাইন টেম্পারেচার্স মেজার্ড বাই সাচ এ থার্মোমিটার ইন কেলভিনস টু বি ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স। এই যে আমরা আগে পড়ছিলাম যে টি সমানুপাতিক এক্স, বা এখানে তুমি এক্স এর জায়গায় যদি আর ধরো মানে আর এর সাথে সমানুপাতিক আর কি, তো যে কোনো থার্মোমেট্রিক প্রপার্টির সাথে সমানুপাতিকের বিষয়টা। So measured in ohms, a certain resistance thermometer is found to have a resistance of R of 90.35 ohm when its bulb is placed in the water at triple point temperature. What temperature is indicated by the thermometer if the bulb is placed in an environment such that its resistance is কত? বেসিক্যালি আগের কোয়েশ্চেনটার মতোই, জাস্ট বলছে যে ট্রিপল পয়েন্ট টেম্পারেচার বা 273 কেলভিনে, আমি অন্য জায়গায় যাই, 273 কেলভিনে তোমার ওহম কত আসে? 90.35 সরি মাই ব্যাড 35 ওহম। সো বলছে কখন হইতেছে কোন টেম্পারেচারে ওই রেজিস্ট্যান্সটা 96.28 হবে, কোন রেজিস্ট্যান্সে তোমার কি হবে, কোন রেজিস্ট্যান্সে সরি কোন টেম্পারেচারে রেজিস্ট্যান্সটা 96.28 হবে। সো এটার সূত্র কি? সূত্র ভেরি ভেরি ইজি, যে টি ইজ ইকুয়াল টু কি ছিল আমার, টি পি ইন্টু x/xp, আগে সেটাই ছিল ইফ আই এম নট রং। হ্যাঁ টিপি ইন্টু x/xp। সো জাস্ট এখানে মানটা বসাবা যে টিপি এর মান কত, মানে বয়লিং পয়েন্টের সরি ট্রিপল পয়েন্টের ইয়েটা টেম্পারেচারটা অবভিয়াসলি 273 কেলভিন, দেন এক্স এর মানটা কত, মানে আমরা যে টেম্পারেচারটা বাই করবো ওইখানে রেজিস্ট্যান্সের রিডিং কত 96.28, অ্যান্ড এক্সপি কত তোমার ট্রিপল পয়েন্টের ইয়েটা রেজিস্ট্যান্সটা কত হতো, জাস্ট মান বসাবা চলে আসবে, শেষ। দেন কিছু কোয়েশ্চেন্স আছে, এগুলো আসলে আমার মনে হয় না পড়া মানে এতটা লাগবে, যেহেতু এই টপিকটা এমনিতে অত একটা ইম্পর্টেন্ট না, বাট তারপরও আমরা যদি দেখি যে ক্যান উই ডিফাইন টেম্পারেচার এজ এ ডিরাইভ কোয়ান্টিটি ইন টার্মস অফ লেংথ, মাস অ্যান্ড টাইম? আনসার ইজ নো, বিকজ টেম্পারেচারটা হইতেছে একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ঠিক আছে। এটা হইতেছে তোমার এসআই যে ইউনিটগুলো থাকে ওইটার মধ্যে একটা। সো লেংথ যেরকম একটা এসআই ইউনিট, মাস যেরকম একটা এসআই ইউনিট, টাইম যেরকম ওই রকম টেম্পারেচার ওই রকম। সো ওইগুলা দিয়ে এটাকে ডিফাইন করা যাবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাবসলিউট জিরো ইজ এ মিনিমাম টেম্পারেচার, ইজ দেয়ার এ ম্যাক্সিমাম টেম্পারেচার?
সো অ্যাবসলিউট জিরো আমরা যেটা পড়ছি যে কেলভিনের ভ্যালু যখন জিরো হবে, সো ওইটা হইতেছে মিনিমাম টেম্পারেচার, এর চেয়ে নিচে যায় না। কিন্তু এখন প্রশ্ন হইতেছে কোনো ম্যাক্সিমাম, এরকম কোনো ম্যাক্সিমাম টেম্পারেচার আছে কিনা? আনসার ইজ নো, কারণ এরকম ম্যাক্সিমাম কোনো লিমিট দেওয়া নেই। তারপর হোয়াট কোয়ালিটিজ মেক এ পার্টিকুলার থার্মোমেট্রিক প্রপার্টি সুইটেবল ফর ইউজ ইন এ প্র্যাকটিক্যাল থার্মোমিটার। সো আমরা যেই থার্মোমেট্রিক প্রপার্টিগুলো জানি, এগুলার জন্য এগুলার মধ্যে আর কি কোন কোন প্রপার্টিজ বা কোয়ালিটিস থাকা দরকার। সো একটা হইতেছে যে এই প্রপার্টিগুলোর চেঞ্জটাকে কনসিস্টেন্ট হইতে হবে, যেমন এই যে আমরা যে এরকম পড়ছি যে টি সমানুপাতিক এক্স, মানে এটা একটা কনসিস্টেন্টলি এটার চেঞ্জটা হইতে হবে, যে এতর চেঞ্জ যদি 2x বাড়ে, টি এর চেঞ্জটা 2x বাড়বে, এরকম আর কি, মানে একটা কনসিস্টেন্ট ইয়েতে আগানো লাগবে, চেঞ্জটা হওয়া লাগবে। তারপরে হইতেছে এই প্রপার্টিগুলার একেবারে স্মল চেঞ্জের ক্ষেত্রেও টেম্পারেচার চেঞ্জ হইতে হবে, তাইলে আমরা সবসময় একুরেট একটা মেজারমেন্ট পাবো। ঠিক আছে, যদি দেখা যায় যে একেবারে স্মল কোনো মানে চেঞ্জে কোনো টেম্পারেচারে কোনো চেঞ্জ আসে না, তাহলে কিন্তু ব্যাপারটা ইয়ে হয়ে যায়। আর লাস্ট ওয়েটা হইতেছে যে এইটার অবভিয়াসলি মানে এই প্রপার্টিগুলোকে যতবারই ইউজ করা হোক, এটা যাতে একটা ডিউরেবিলিটি থাকে, এটা যাতে বারবার ইউজ করা যায়, এরকম আর কি। সো এরকম কয়েকটা প্রপার্টিস বানায় দেওয়া যায়, মানে সরি কোয়ালিটিস বানায় দেওয়া যায়। দেন আরেকটা কোয়েশ্চেন হইতেছে হোয়াট ডিফিকাল্টিজ উড অ্যারাইজ ইফ ইউ ডিফাইন টেম্পারেচার ইন টার্মস অফ ডেন্সিটি অফ ওয়াটার। সো আমরা বলছি আমরা কি টেম্পারেচারকে ডেন্সিটি অফ ওয়াটারের সাথে মানে ইয়ে করতে পারবো কিনা, ডিফাইন করতে পারবো কিনা। এখন কোয়েশ্চেন হইতেছে টেম্পারেচারের সাথে ডেন্সিটি অফ ওয়াটার রিলেশন কেমন, এটা কি কনসিস্টেন্টলি মানে একটা ইয়েতে থাকে, অনুপাতে থাকে কি না? আনসার হইতেছে না, কারণ আমরা জানি যে আমরা যদি গ্রাফটাই জাস্ট দেখি যে 4 ডিগ্রি সেলসিয়াসে হইতেছে পিক থাকে, এর আগ পর্যন্ত মানে মিনিমাম থাকে, তারপরেও হইতেছে মানে এটা মোটেও কনসিস্টেন্ট কোনো চেঞ্জের রিলেশন না। সো এটা হইতেছে আমরা আনসার ইজ নো, এইভাবে করা যাবে না। তারপরে হইতেছে স্যার এটা ক্লাসে দেখাইছিলেন যে হাউ উড ইউ সাজেস্ট মেজারিং টেম্পারেচার। সো এটার কারেক্ট আনসারগুলো এগুলো আসতে পারে যে ভলিউম চেঞ্জের সাথে আমরা মেজার করতে পারি, রেজিস্ট্যান্স চেঞ্জের সাথে মেজার করতে পারি, রেডিয়েশনের সাথে মেজার করতে পারি, প্রেশার চেঞ্জের সাথে মেজার করতে পারি, কালার চেঞ্জের সাথে মেজার করতে পারি। সো এই আর কি আপাতত আজ এই টপিকগুলো এতটুকু ছিল। তারপরে থার্মাল এক্সপেনশন থাকে, আইডিয়াল গ্যাস থাকে, ওইটা 2 ক্লাসে আই গেস কভার করা পসিবল।